2024 সালের জুলাই মাসে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তুলে কোটা সংস্কার নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গণগ্রেপ্তার এবং প্রাণহানির ঘটনা ঘটে একের পর এক। এই প্রেক্ষাপটে 27 জুলাই শনিবার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। এর আগে আন্দোলনের 3 জন গুরুত্বপূর্ণ সমন্বয়ককে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ। তবে ছাত্রনেতারা একে সরকারি দমন-পীড়নের ধারাবাহিকতা বলে অবহিত করেন। এ অবস্থায় ছাত্র আন্দোলনকারীরা নতুন করে 3 দফা দাবি ও 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছে। দাবি না মানলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। 27 জুলাই ডিবি হেফাজতে নেওয়া হয় 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে। এর আগের দিন নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আদালতের রায়ের পর সরকার প্রজ্ঞাপন জারি করে। আন্দোলনকারীরা সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে নতুন 3 দফা দাবি তুলে ধরেন। শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন। আন্দোলনকারীরা আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহার, সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও শিক্ষার্থীদের গণহত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এদিন আন্দোলনকারীরা রোববার থেকে দেশব্যাপী প্রচারণা, দেয়াল লিখন, আইনি সহায়তা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হেলথ ফোর্স ও লিগ্যাল ফোর্স গঠনের ঘোষণাও দেয়। এদিকে শিক্ষাবিদ, মানবাধিকার সংগঠন, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 14 দেশের দূতাবাস যৌথ চিঠিতে সহিংসতা ও গ্রেপ্তার নিয়ে পররাষ্ট্র মন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করে। বিএনপি, বামজোট সহ বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ ও শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের প্রতি সমর্থন জানায়। আব্দুল হাকিম, প্রজন্ম 24।